বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমদাদুল হক। এখন রাত্রে 11টা বাজে। এখন মোটামুটি আবহাওয়া ঠান্ডা, ঝিলকে দিতেছে। যাই হোক, আবহাওয়া ঠান্ডা আছে, বৃষ্টি নাই। বৃষ্টি আসতেও পারে রাত্রে, যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো যেরকম ভাই হিল, তারপর অনেক কিছু হয়েছে, এটা তো লইয়ে তো অনেক ঝুঁকি। আকাশে অবস্থা একটু দেখেন, ফুল অন্ধকার হয়ে আছে, কিছু করতেছে না। আকাশের অবস্থা খুবই, মানে আবারও বৃষ্টি আসতে পারে। তো যে শীত পড়ছে, শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টি তো মানে আমার জীবনে প্রথম আধ ঘন্টার উপরে হইব। একবার দিছে, তারপর আবার দিছে, কমছে, তারপর আবার দিয়ে দেওয়া দৌড়ছিল। মানে আমরা টিনের উপরে যে বাস গেছে, ঠাস 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 ঠাস। আমাদের মাদ্রাসার টিন তো একবারে অবস্থা শেষ। মাদ্রাসার টিন একবার অবস্থা শেষ। আমরা দোকানের টিনও মনে করেন মোটামুটি একটা সুরক্ষিত। মাদ্রাসার টিন তো অনেক পুরান, এই কারণে তো মনে করেন পুরান টিন তো, এই কারণে ভেঙে গেছে। একটা ফেসবুকে একটা দেখলাম, একজনের ঘরের টিন একবারে মানে শেষ অবস্থা। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে আমরা সুস্থ এবং ভালো আছি। যে আমি একবার বাইরে ছিলাম, ছাত্রী আমার সামনে একটা পড়ছে, এরপর এত বড় পড়ছে, পরে দেখো আর বাড়ির দরকার নাই। তারপরেই যে এমন মানে পড়া ধরলো, আর আর আমরা গড়ে লুই একটু মানে গড়ের টিনের উপরে যে এমন পড়া ধরছে, আমরা তো কাপড় নিয়ে আরম্ভ করছি। আমরা সবাই বাসার মধ্যে সবাই আসিল, তো সবাই মনে করছি টিন একবারে ভাঙ্গে লিব। অবশ্য টিন ভাঙতো না, মজবুত আছে আলহামদুলিল্লাহ। তো বিল্ডিং হইলে তো আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 2-3 বছরের পর আল্লাহ যদি দেওয়ায়, তাহলে বিল্ডিং হইব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে একটা ভালো পর্যায়ে যেতে পারি। আর আমার বাপ মা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পর্যায়ে আছে, সরকারি চাকরিজীবী। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য, আর আল্লাহ তাআলার জন্য গুলামি করতে পারি। এটা হচ্ছে মনে করেন একটা গজব। আমরা ফাফ করতে করতে এতই ফাফ করতেছি যে মানে বলার বাইরে। দেখতে বই উঠতে পাপ, বইতে পাপ, মানে গুনার জিনিস বেশি হইলেই কিন্তু আল্লাহ তাআলা একটা আজাব দেয় আমাদের মধ্যে, দেয় যে তোমরা এখনো সময় আছে, তোমরা ফাফটা কম করো। তো সব কিছুই মানে আল্লাহ তাআলা। সবাই আমরা সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবার জন্য যদি দোয়া করি তাহলেই বাঁচতে পারবো, না হলে না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা ইনশাল্লাহ। আর কিছুদিন আগে যে গরম পড়ছিল, এই গরমের তুই মনে করেন অনেক কিছু। তারপর আবার শিলাবৃষ্টি, ভাবছিলাম যে শিলাবৃষ্টি হইব, যে ওই সংবাদ সংবাদের মধ্যে যাইছে শিলাবৃষ্টি হইব, এটা বুঝেই গেছে যে শিলাবৃষ্টি এবছর হইতে পারে। তো এত যে শিলাবৃষ্টি হইব, এটা কল্পনারও বাইরে। এত যে শিলাবৃষ্টি হইব, এটা কল্পনারও বাইরে মনে করেন, এটা ভাবতে পারছি না এত শিলাবৃষ্টি হইব। তো সবাই দোয়া করবেন। আর এখন আবহাওয়া মোটামুটি ভালোই আছে, ঠান্ডা বাতাস বইতেছে, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি কিন্তু অনেকবার মাইজে দে শিলাবৃষ্টি পরে কারেন্ট নিয়ে গেছে। মাইজে দে শিলাবৃষ্টির পরে যে এই কী হয়েছে, এটার কারণে অনেক এই শিলাবৃষ্টির পরে কিন্তু আবার অনেক বৃষ্টি হয়েছে, সাধারণ বৃষ্টি। তো এই বৃষ্টি কিন্তু অনেক দল হয়েছে। তারপরেও কিছু শুধু মুধু করে পাথর পড়ছে, শিলা পড়ছে। তো সবাই সুরক্ষিত থাকেন। আর যারা বাইরে আসছিল তাদের তো ভাই, তারা আল্লাহ এই জন্য তাদেরকে সেফটি রাখছে, তাতে অনেকের মনে করেন অনেক কিছু হয়েছে। তো সবাই জন্য দোয়া রইল, সবাই সুরক্ষিত আছেন, সবাই সুরক্ষিত থাকেন। আর যদি আবারও শিলাবৃষ্টি হতো, সবাই সুরক্ষিত জায়গাতে থাকবেন। এগুলো বৃষ্টির মধ্যে কিন্তু অনেকের মনে করেন গ্লাস ভাঙছে, অনেকের মনে করেন যে ঘরবাড়ি অনেক ক্ষতি হয়েছে, অনেকের গাড়ি নষ্ট হয়েছে, গাড়ির গ্লাস নষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সবাই এই যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করতেন, তারা যেন শান্ত হয়ে যায় ইনশাল্লাহ, তাদের হৃদয় যেন শান্ত হয়ে যায়। তো সবাই ভালো এবং সুস্থ থাকেন। আর সবসময় আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলার গুলামি করবেন, তাহলে কিন্তু আমরা পাপ থেকে, আল্লাহ তাআলার গজব থেকে আমরা রক্ষা পাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।